হ্যালো এভরিওয়ান, আমি চন্দন কুমার মণ্ডল। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ESP32 ব্যবহার করে একটা পিআইডি লাইন ফলোয়ার রোবট তৈরি করতে হয়। আসলে এক্ষেত্রে আমার ESP32টা ব্যবহার করাই মুখ্য উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে স্টুডেন্টরা কীভাবে 3.3 ভোল্ট লজিক লেভেলের যে মাইক্রো কন্ট্রোলার যেগুলো আছে সেইগুলো কিভাবে হ্যান্ডেল করতে পারে। কারণ আমরা তো নর্মালি লাইন ফলোয়ারগুলো তৈরি করি আরডিনো দিয়ে, তাই না? তো আরডিনো দিয়ে এগুলো হ্যান্ডেল করাটা খুব সহজ, কারণ আরডিনোটা হচ্ছে 5 ভোল্টের লজিক লেভেলে এবং মোস্ট অফ দ্য সেন্সর সেগুলো কিন্তু 5 ভোল্ট লজিক লেভেলই হয়ে থাকে। আর ESP32 3.3 ভোল্ট লজিক লেভেল হওয়ার কারণে আমাদের যে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা, সেই পাওয়ার ডিস্ট্রিবিউশনের সম্পর্কে অনেকের ভিতরেই একটা ভীষণ বড় একটা কনফিউশন থেকে গেছে। তো আজকের এই ভিডিও দ্বারা এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ভাবলাম যে আমি একটা লাইন ফলোয়ার রোবট তৈরি করে তার সার্কিট ডায়াগ্রামটা আমি শেয়ার করি, যেন সবাই একটা জিনিস পরিষ্কার ধারণা নিতে পারে যে আমরা যখন 3.3 ভোল্ট লজিক নিয়ে কাজ করব তখন আসলে আমাদের অ্যাপ্রোচটা কী হবে। তো শুরু করা যাক। প্রথমে লাগবে একটা ESP32, একটা TB6612FNG মোটর ড্রাইভার, একটা পোলু 8QRT সেন্সর, এটা হচ্ছে RC সেন্সর। যেহেতু আমরা ESP32 সঙ্গে ব্যবহার করব অর্থাৎ 3.3 লজিক ভোল্টের, এবং সেজন্য আমরা এই 3.3 বাইপাসটা শর্ট করে দিয়েছি। একটা রাউন্ড শেপ চেসিস, এটা পোলুর অরিজিনাল চেসিস। এখানে আমি 12 ভোল্ট 600 RPM এর দুইটা মোটর এবং পাশাপাশি চাকা ব্যবহার করেছি, এবং এখানে একটা কাস্টার অয়েল যেটা থার্ড অয়েল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। আমার কাছে আরেকটাও এরকম চেসিস আছে, আমার একটা রোবটের থেকে এটা মূলত আমি ব্যবহার করছি, এবং দুইটা দরকার নাই, আপনাদের একটা থাকলেও সেটা এনাফ। এবং আর লাগবে হচ্ছে দুইটা 18650 ব্যাটারি এবং পাশাপাশি তার কেস। আমার রোবটের দুইটা চেসিস আমি কম্বাইন করে ফেলছি, এবং সেন্সর লাগানোর পাশাপাশি দুইটা মোটরের যে কেবল সেটা আমি এখান থেকে বের করে ফেলছি। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ, আমাদের সার্কিট ডিজাইন। আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে, কেননা একটু ভুল কানেকশনের জন্য আমাদের সম্পূর্ণ সার্কিটটাই নষ্ট হয়ে যেতে পারে। প্রথমত আমাদের যে বাক কনভার্টার আছে, সেই বাক কনভার্টার থেকে আমাদের স্টেবল 5 ভোল্ট সাপ্লাইটা রাখতে হবে, যেটা কিনা পরবর্তীতে আমাদের ESP32B ইন পিনে যাবে। এবং বাকি যে কানেকশনগুলো আছে সেগুলো আমার এই ডায়াগ্রাম অনুযায়ী দিতে হবে। আমি ডায়াগ্রাম এবং কোড, পরবর্তীতে যে কোডটা করব সেটাও আমি দিয়ে দেবো। সেটা যদি আমরা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের রোবটটাই পারফেক্টলি কাজ করবে। এটা হলো আমাদের ফাইনাল কোড। আমরা যেমনভাবে সার্কিটটা ডিজাইন করছি সেই অনুযায়ী আমরা এখানে কোডটা লিখেছি, এবং আমার ক্ষেত্রে এই পিআইডির ভ্যালুটা এই ভ্যালুতে রাখলেই আমার রোবটটা পারফেক্টলি কাজ করছে। তো আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে দেখতে পারেন যদি এই ভ্যালুতে আপনাদের রোবটটা স্মুথলি রান না করে। তো সো এটাই এখন আপলোড করে আমরা রোবটটা রান করব। তো এটাই ছিল আমাদের পিআইডি লাইন ফলোয়ার রোবট, যেটা কিনা ESP32 উপরে বেস করে তৈরি করা, তার একটা কমপ্লিট টিউটোরিয়াল।
আশা করি এই স্টেপগুলো ফলো করে আপনারাও একটা পিআইডি লাইন ফলো রোবট তৈরি করতে পারবেন, এবং সেটা অবশ্যই ESP32 দিয়ে। আর এরপর যদি আপনারা মনে হয় যে আপনাদের রোবটের মুভমেন্টটা ঠিকমতো হচ্ছে না, আমার যে রোবটের যেমনটা মুভমেন্টটা হলো, তো সেক্ষেত্রে হবে কি আপনারা কানেকশানটা একটু চেঞ্জ করে দেখবেন। কারণ অনেক সময় হয় যে আমি আমার রোবটের যে টার্মিনালটা লেফট মোটর হিসেবে ব্যবহার করতেছি, আপনি হয়তো বা সেটাকে রাইট মোটর হিসেবে বিবেচনা করতেছেন। তো জাস্ট কানেকশানগুলো চেঞ্জ করে দিলেই সব কিছুই ঠিক থাকবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।